আর এই যে ইলিশ মাছের ভাপাটা দেখতে পাচ্ছ, এই রাজু প্রথমবার মাছ বানালো, ওর আজকে ইচ্ছা হয়েছে মাছ, তা এর মধ্যে এত রকম আইটেম দেওয়া আছে, মানে এত রকম ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, যেটা দেওয়া আছে কাজু। তোমার ইনগ্রেডিয়েন্টস কে বলতে বলেছে? আচ্ছা, এর মধ্যে কি কি দেওয়া আছে বলছি। এর মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে যেটা নর্মাল, আর একটা হচ্ছে নারকোল বেটে দিয়েছে, আচ্ছা কাজু বেটে দিয়েছে, কাজু দিয়েছো, আচ্ছা না, টক দই দিয়েছে, আরো অনেক মোটামুটি এরকম টাইপের অনেক জিনিস দিয়ে বানিয়েছে। তো কেমন হয়েছে সেটা বলবো, কিন্তু আমার ফেভারিট যেটা খাচ্ছি সেটা হচ্ছে এই যে ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেল, আজকে কাঁচা লঙ্কা একদম নেই, একটু নুন আর শুকনো লঙ্কা দিয়ে আজকে খাচ্ছি, প্রথমবার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা শেষ। শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে, দেখি কেমন লাগছে। ভালোই হয়েছে বলি। ড্রাই কাইন্ড অফ, এটা ড্রাই মতন। আমার বাবা কি কেমন বললো, ভালো হয়েছে বললো, দারুণ হয়েছে, খুব ঝাঁঝ, সত্যি ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আজকে সকালবেলা রাজু বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসছে একটা গোটা মাছ, গোটা বলতে কাটা বোনা নিয়ে এসছে, তার সাথে ইলিশ মাছ নিয়ে এসছে। কালকে পর্যন্ত ইলিশ মাছ খেয়ে শেষ হলো, মানে শুধুমাত্র রাজু এখন এই মরশুমে ইলিশ মাছ সস্তা বলে এত বেশি, কারণ আমাদের এখানে এই ইলিশগুলোই মোটামুটি 550-600 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তার সাথে নিয়ে এসছে বেশ ভালো বড় সাইজের ভোলা, ভোলার সাথে ও জেনে না বলে ওকে কাঠকইও দিয়ে দিয়েছে। তাই বললাম ঠিক আছে একসাথে ওই মাছের ঝাল করে নেবো, ভোলার কাঠকই যেদিন করবো একসাথে ঝাল করে নেবো। আর এই কাটাপোনা মাছটা এত বেশি ডিম ছিল, মানে তোমাদেরকে কি বলবো, প্রায় অনেকটাই ডিম ছিল। আর এদিকে আমার ফেভারিট লোটে মাছ, লোটে মাছ তো হলে আর কোনো কথাই নেই, এই বাড়ির মধ্যে কেউ খায় না, কিন্তু আমার দৌলতে আমার শ্বশুরকে খাওয়া আমি শিখিয়েছি। আমি মাঝে একদিন লোটে মাছ করেছিলাম, শ্বশুরকে একটুখানি দিয়েছিলাম, খেয়ে বললো দাও আরও দাও। জীবনে আজ পর্যন্ত আমার শ্বশুরের বয়স প্রায় 60 বছর, কোনো দিন লোটে মাছ খায়নি, মানে আমি করাতে এই প্রথম খেলো আর কি। আমার শাশুড়ি আর আমি দুজনে খাই, রাজু কোনোদিন আজ পর্যন্ত খাই। আমাদের প্রত্যেকে দেখবে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে একটা জিনিসই আমরা চেক করছি, সেটা হচ্ছে আগে যেরকম আমি ঘুম থেকে উঠে আমার ক্রিয়েটার স্টুডিও ইউটিউবে কমেন্ট বা এমনি ফেসবুকে লাইভ করেছি সেসবের ব্যাপার, মানে এইগুলো দেখতাম, কিন্তু এখন ঘুম থেকে উঠে সবার আগে নিউজ চালিয়ে দেখছি। তার কারণটা তোমরা সবাই জানো, আর জিওরের ব্যাপারটা মানে নতুন কিছু আপডেট দিয়েছি কিনা সেটা দেখার জন্য, কিন্তু সেই নিড এখনও জিরো, সেভাবে কিছু পাচ্ছি না। কিন্তু আন্দোলন করা যদি আমরা ছেড়ে দিই তাহলে তোমাদেরকে কি বলবো, তাহলে কিন্তু জিনিসটা আরও জাস্টিফাই হবে না। এবার মানুষ এটা বুঝতে পেরেছে। আর রাজু একটা কথা বলে যে এমন ঘটনা এর আগেও ঘটেছে, কিন্তু লোক জানতেই পারেনি, বা এখনও ঘটে লোক জানতেই পারে না। এখন এত বেশি জানে বা জানার কারণটা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকে আমরা অ্যাক্টিভ আছি। এই তোমার নতুন নতুন চ্যানেল আছে যেখানে হচ্ছে কারোর টাকা খেয়ে কথা বলে না, যেমন আমি নিউজ চ্যানেলের কথা বলছি, যেমন এবিপি নিউজ, স্টার আনন্দ, এগুলোর কথা আমি বলছি না, কিন্তু এরকম সোশ্যাল মিডিয়ায় অনেক চ্যানেল আছে যারা হলো মানুষের জন্যে কথা বলে। তো সেই জন্যে মানুষ জানতে পারছে যে আসল ঘটনা কি হচ্ছে। আগে যেরকম সোশ্যাল মিডিয়া একদমই কম, রেডিওতে একটা দুটো হয়তো আসতো কথা, নিউজ খবর যেরকম হতো আর কি, আর টিভি ডিডি বাংলাতে যা চ্যানেল ছিল সব সরকারের টাকা খেয়ে বসে থাকতো, অতএব কিছুই এগুলো সামনে আসতো না। আর এই কারণে সোশ্যাল মিডিয়ার যেমন খারাপ দিক আছে তেমন ভালো দিক, যে যার জন্য আমরা জানছি, বলছে এই তারিখে আন্দোলন হবে, সব লোক চলে গেল বাড়ি থেকে, আমরা ওই সময় চলে গেলাম বাড়ি থেকে। তো এটাই বলছি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, যে পথে যতদিন না আমরা বিচার পাবো, পথে ছাড়া মানে পথে নামা আমরা থামবো না। আমাদের মনে দুর্বলতা ভেঙে যাচ্ছে, ঠিক কথা, আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। তার কারণটা হচ্ছে যেন এত দিন চলে গেল, এই যে 1 মাস, এই 2-1 দিন পরেই 1 মাস হবে, 1 মাস
মাস হয়ে গেল, এখনও পর্যন্ত কিছু আমরা মানে কোনো রকম খবর, কোনো রকম নিউজ পাচ্ছি না। কিন্তু তাই বলে তোমরা এটা লক্ষ্য করবে যে তাই বলে কিন্তু কেউ পথে নামা কিন্তু ছাড়েনি। প্রত্যেকটা মানুষ এখনও কাল পর্যন্ত, আজ পর্যন্ত, আজকে আবার মিটিং আছে, আজও কিন্তু লোক পথে নামছে। তাই সবাইকে বলবো, আমি মাঝে মধ্যে মানে মনোবল হারিয়ে ফেলছি যে না কিচ্ছু হবে না মনে হয়, কিন্তু না, ওটা একদমই ভুল, হতে বাধ্য। কারণ মানুষ যখন খেপেছে তার উত্তর সরকারকে দিতে হবেই, আমার এটা মনে হয়। তোমাদের বক্তব্য অবশ্যই নিচে কমেন্ট করবে। এই সকালবেলা যারা যারা একটুখানি মানে চাইছো যে হেলদি ফুড খেতে, আমি বলবো জলের খাবার খেতে, মানে ছোলা, বাদাম, শশা, এই টাইপের খাবার। পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারো, বাট আমার পেঁয়াজটা ভালো লাগে, এতে একটু লেবু দিলে ভালো হতো। এখন পুজোর সময় এদিকে সমস্ত কাজ চালাচ্ছি, তো ওইটাও চালাতে হবে। শাড়ির একটু শ্যুট করার ছিল, লাইভ করব শাড়ির শ্যুট, সেটা। হ্যাঁ, আয় চলে আয়। অরেঞ্জ জুস দিচ্ছে না, অরেঞ্জ জুস দিচ্ছে না, বল। ও বলটা তুমি নিয়ে নিয়েছো? কি নিয়েছে? ঠিক হয়েছে, তুই বল দিসনি, দেখ কিরকম, দেখেছিস? বল দিসনি বলে ওই জুতোটা নিয়ে নিয়েছে। ওরে বাবা, একবার অবস্থা দেখো, অবস্থা দেখো, অবস্থা দেখো। অঞ্জুস বল নিয়ে আয়, যা বল নিয়ে আয়। এই দেখ, যা বল নিয়ে আয়, কালকে তোকে চান করাবই। আরে ওকে চান করাতে হবে, যা বল নিয়ে আয়। এখনো কোনো রকম কাজ শেষ হয়নি, এখন প্রচুর কাজ আছে। দেখো দিনে যেমন কাজ থাকে রাত্রিবেলাও সেরকমই কাজ। এখন হচ্ছে বাজে 9:45, এখন আমি ছেলেকে খাওয়াবো। দিনের বেলা রাজু খাওয়াই আর রাত্রিবেলাটা আমি খাওয়াই। যেহেতু দিনে আমি অনেক রান্না বান্না করি, সেই জন্য উঠে খাওয়াতে গেলে আমার খুব মানে কষ্ট হয় জানো, সেই জন্য রাজু খাইয়ে দেয় আর রাত্রিবেলাটা আমি খাওয়াই আর কি। তো ওকে খাইয়ে দাইয়ে উঠে তারপরে এবারে আমরা খেয়ে দিয়ে নেওয়ার পরে তারপরে শোয়া। অনেক এখন সময় সাপেক্ষর ব্যাপার। আর রান্না হয়ে গেছে, আর ছেলের জন্মদিন আসছে, রাজুর জন্মদিনও হয়ে গেল। তো এই সব নিয়ে এবার এই সপ্তাহে প্রচন্ড ব্যস্ত ছিলাম। আর মনটাও যে ঠিকঠাক বলে একদম স্যাটিসফাই সেরকমও একদমই না। কারণ আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি যে কবে নতুন কোনো নিউজ এসছে কিনা, আরজি করের ব্যাপারে নতুন কোনো নিউজ এসছে কিনা। রাত্রিবেলা শোয়ার সময় পর্যন্ত দেখি যে কোনো নতুন কিছু এসছে কিনা, একদমই কিছু আসছে না, আর আসবেও না। এটা আমাদের বিশ্বাসটা ভেঙে যাচ্ছে, আস্তে আস্তে পুরো ভেঙে যাচ্ছে। কারণ আমি জানি কিছু হলেও তো নতুন কিছু পাওয়াটা উচিত, তাই না? সেখানে জিরো, ইনকোয়ারি জিরো বলা চলে। তো সেটা নিয়ে ভালো লাগছে না। এবছর একদম বাজে। আর এবারে মা দুর্গা নাকি আসছে ঘোড়াতে, নাকি প্রচুর খরা, এরকম একটা ব্যাপার। ওটা নিস না, রেখে দিয়ে আয়, যাও রেখে দিয়ে এসো, যাও। এই এটা মেয়েটো তো না, প্রেসার কুকারের মুখ, এটো বাবার কাছে দিয়ে। এ দেখো, একদম শোনে না, বিজনাই দিচ্ছে ওই গেন্ডোটা, কথা বললে শোনে না। এখন বাজে 11টা, পুরো 11টা বাজে। দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া বাবা, দাঁড়া। 11টা বাজে। আজকে মারাত্মক লেভেলের গরম। আর আমাদের বাড়ির নতুন আইটেম তোমরা দেখতে পাচ্ছ, নতুন জিনিস, সেটা হচ্ছে যে মশারি টাঙিয়ে আজকাল আমরা ঘুমাচ্ছি। সেই ওই যে বাড়িতে একটা বিপর্যয় হয়েছিল, তারপর থেকে আমরা এতটাই ভয়ে ছিলাম। তারপর থেকে এই 1 মাস হয়ে গেল আমরা মশারি টাঙাচ্ছি। আর এই যে ছেলে শুয়ে পড়েছে। বাবা ভালো আছো সোনা? ভালো আছো? তোমার মশারি টাঙালে ভালো লাগে? ঠিক আছে। আর রাজু এখনো ঘরে কাজ করছে, কাজ টাজ করে আস্তে আস্তে আজকে তাড়াতাড়ি চলে আসবে বললো 1টার মধ্যে। কাজটা নইলে অন্যান্য দিন আরও দেরি হয়ে যায়। আর অরেঞ্জ জুস এখনো আসেনি, কারণ অরেঞ্জ জুস এই কারণে আসেনি, রাজু ছাদ থেকে ওকে বাথরুম টাথরুম করিয়ে নিয়ে আসবে। আর এই মশারিতে ধাবাস করে পড়ে বলে ওই জন্য ওই জায়গাটা খোলা আছে। কোনটা খোলা আছে দেখেছো? কারণ অরেঞ্জ জুস ওই জায়গাটা উঠে আর গা চুলকাবে। আর যদি আমি মশারিটা পুরো টান করে আমরা বেঁধে দিই, তাহলেও কি পুরো মশারি ছিঁড়ে যাবে। কারণ মশারির ওই কোনটা ওর জন্য ফাঁকা। রাজু ওপাশটা শোয়, তো ও মশারির উপর পা দিয়ে ঘুমায়, এরমভাবে আর কি। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আর তোমরা কারা কারা মশারি টাঙিয়ে ঘুমাচ্ছ অবশ্যই কমেন্ট করবে। তবে এসির হাওয়া ভেতরে ঢুকতে কোনো সমস্যা হচ্ছে না, ঘর মোটামুটি বরফের মতো ঠান্ডাই হয়ে আছে।
ঠিক আছে, চলো গুড নাইট, বাই বাই। অবশ্যই লিখবে, কমেন্ট করে জানাবে। আমরা তো বিগত মানে অনেক 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 বছর পর মশারি টাঙালাম, অনেক বছর পর, মানে সেটা ধারণার বাইরে। আমরা কখনো ভাবিনি যে আমরা মশারি টাঙিয়ে শোবো। মশারি টাঙিয়ে আমরা কোনো দিন আজ পর্যন্ত শুইনি। আগে শুতাম বর্ষাকালে, যখন কারেন্ট অফ ছিল, সেই আমফান ঝড়ের সময়, তখন তো কারেন্ট ফারেন্ট ছিল না, তখন শুয়েছি। তারপরে এই বিগত এতগুলো বছর পর এখন আবার। চলো আরও একটা কথা বলে দিই, বধূবরণ ফ্যাশন যে ইউটিউব চ্যানেলটা আছে না, ওখানে কিন্তু আমি লাইভ সেকশন অনেকে দেখতে পাও না, মানে ফেসবুকে যারা জয়েন করনি তাদের জন্য আমি আমার শাড়ির লাইভগুলো যেগুলো করছি প্রত্যেক কন্টিনিউ, সেগুলো আমি দিয়ে দেবো। বধূবরণ ফ্যাশন ইউটিউব চ্যানেল দেখতে পাবে ওখানে আমার লাইভ। চলো বাই বাই বাই।